2025 সাল থেকে যুক্তরাজ্যে যেতে ই ভিসা লাগবে, সেটি ইউরোপীয় নাগরিকদের জন্য এবং ইউরোপের বাইরের নাগরিক যারা আছেন তাদের জন্য। বিশেষ করে ইউরোপীয় নাগরিকদের জন্য এপ্রিল থেকে এই ভিসাটি কার্যকর হচ্ছে এবং ইউরোপের বাইরের নাগরিকদের জন্য 2025 সালের জানুয়ারি থেকে এটি কার্যকর করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, যেই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন নামের ই ভিসার ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী বছর থেকে ব্রিটিশ ভূখণ্ডে প্রবেশ করতে ইচ্ছুক যে কোনো বিদেশি ইউরোপীয় বা ইউরোপের বাইরের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন প্রযুক্তির মাধ্যমে এই নতুন ভিসার ব্যবস্থা নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অভিবাসন ব্যবস্থার আধুনিকরণ করা হয়েছে। ইউ নাগরিকদের জন্য এই ভিসাটির মেয়াদ হবে 2 বছর। এটি পেতে একজন ব্যক্তিকে 10 পাউন্ড বা 12 ইউরো খরচ করতে হবে। একবার ভিসা নেওয়ার পর তিনি ব্রিটিশ ভূখণ্ডে 6 মাস পর্যন্ত অবস্থান করতে পারবেন অথবা একাধিকবার তিনি ভ্রমণ করার অনুমতি পাবেন। 2025 সালের মার্চ থেকে শুরু হবে এই ভিসার আবেদন করতে পারবেন, অর্থাৎ 2025 সালের মার্চ থেকে ই ভিসার আবেদন করতে পারবেন ইউরোপীয়রা। আর নন ইউরোপীয় যারা ইউরোপের বাইরে আছেন তারা এই চলতি বছরের নভেম্বর থেকে এই ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং জানুয়ারি থেকে এটি কার্যকর করা হবে। নিয়মটি প্রাথমিকভাবে 2024 সাল থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত 2025 সালের জন্য দুটি আলাদা সময় নির্ধারণ করা হয়েছে। প্রায় 1 বছর ধরে উপসাগরীয় দেশ বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের জন্য যুক্তরাজ্য পরীক্ষামূলকভাবে এই বাধ্যতামূলক ব্যবস্থা চালু করেছিল। পাইলট প্রকল্পের পর এখন পূর্ণাঙ্গভাবে সব দেশের জন্য নাগরিকদের ই ভিসা আরোপের সিদ্ধান্ত নিল যুক্তরাজ্য। তবে আইরিশ নাগরিকরা এই প্রক্রিয়ার বাইরে থাকবেন। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ই ভিসার আবেদনের শর্তাবলী সম্পর্কিত সব তথ্য ইতিমধ্যে সরকারি ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে। এছাড়া ইউকে ইটিএ অ্যাপ ব্যবহার করে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও আবেদন করা যাবে। ঋষি সুনাকের রক্ষণশীল সরকারের পর লেবার পার্টি নেতৃত্বাধীন দেশটির নতুন সরকারও অভিবাসন সীমাবদ্ধ রাখার নীতি অব্যাহত রেখেছে। অভিবাসন কমাতে চলতি বছর এপ্রিল থেকে পারিবারিক ভিসা প্রদান সীমাবদ্ধ করা হয়েছে। পারিবারিক ভিসায় যুক্তরাজ্যে আসতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় ন্যূনতম বার্ষিক বেতন 21,742 ইউরো থেকে বাড়িয়ে 33,900 ইউরো পর্যন্ত করা হয়েছে। 2025 সালে জানুয়ারি থেকে আয়ের শর্ত 45,340 ইউরো করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তো সুতরাং যুক্তরাজ্য ভিসা ক্ষেত্রে এবং অভিবাসনের নিয়ম নীতির ক্ষেত্রে ঋষি সুনাকের যে কঠোরপন্থী অভিবাসন বিদ্বেষী মনোভাব ছিল, এই নতুন সরকার লেবার পার্টি একই পন্থা অবলম্বন করছেন এবং বরঞ্চ লেবার পার্টি নতুন নতুন আরও স্কিম চালু করে অভিবাসনকে সীমিত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় তারা এগুচ্ছেন। এবং ই ভিসার ক্ষেত্রে আগে যারা ইউরোপীয় নাগরিক ছিল তারা যখন ইচ্ছা তখন টিকিট কেটে যুক্তরাজ্যে চলে যেতে পারত এবং ইউরোপের বাইরের নাগরিকদের জন্য ভিসার জন্য আবেদন করতে হতো। তারা নির্ধারিত ফি দিয়ে সেই ভিসা গ্রহণ করতে হতো, তারপর যুক্তরাজ্যে। এখন নতুন যে সিস্টেম, সেই সিস্টেমে ই ভিসা নিতে হবে ইউরোপের নাগরিকদের জন্য 2 বছরে 12 ইউরো তারা প্রদান করতে হবে। 12 ইউরোর মাধ্যমে 2 বছরের ভিসা পাবেন। সেই ভিসায় 6 মাস অবস্থান করতে পারবেন যুক্তরাজ্যে এবং তিনি যদি একটানা 6 মাস অবস্থান করতে পারবেন এবং তিনি যদি একাধিকবার প্রবেশ করতে চান সেই অনুমতি পাবেন। এবং ইউরোপের বাইরের দেশ, অন্যান্য দেশ যেগুলো আছে সেগুলো থেকে আবেদন করা যাবে এই চলতি বছরের নভেম্বর থেকে এবং আগামী বছরের 2025 সালে জানুয়ারি থেকে এটি কার্যকর হচ্ছে। এর আগে তারা একটি পাইলট প্রকল্প হিসাবে চালু করেছিল শুধুমাত্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো আছে, এই দেশগুলোকে কেন্দ্র করে। এখন এটা পূর্ণাঙ্গ রূপে সমস্ত বিশ্বের যতগুলো দেশ আছে সমস্ত দেশের জন্য একই নিয়ম তারা চালু করেছে। শুধুমাত্র এখানে আইরিশ নাগরিকরা এই ভিসার আওতাভুক্ত থাকবেন না, তারা আসলে ই ভিসা নিতে হবে না আইরিশ নাগরিকরা। এই সংবাদটি প্রকাশ করেছে ইনফোমাইগ্রেন্টস। সুতরাং এই সংবাদটি একটি গুরুত্বপূর্ণ সংবাদ। যারা আমরা ইউরোপে থাকি, বিভিন্ন দেশে, বিশেষ করে আমরা অনেক সময় যুক্তরাজ্য যেতে চাই, তো আমাদের আগে থেকে এই সংবাদটি জানা থাকলে দেখা গেছে আমরা ই ভিসার জন্য কিভাবে আবেদন করব এবং আবেদন করতে পারবো কিনা সেই বিষয়গুলো একটু জানা হয়ে গেল। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।